কিভাবে ৩০০ কিলোমিটারের রাস্তা আমি একাই পাড়ি দিয়ে আসলাম। আসলে আমি খুবই মিশুক আর বেশি জোরে চিল্লায় চেঁচায় কথা বলতে পারি না। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জের মতো ছিল। এই যে কিছুদিন আগে যে এক বাসা থেকে অন্য বাসা গেলে আম্মুকে ছাড়া যাইতাম না, আর আমি একাই ৩০০ কিলোমিটারের রাস্তা একাই পাড়ি দিয়ে গেলাম। আমি কি করেছি আর কি করিনি সব কিছু দেখতে সাথে থাকবেন। এই ব্যাগটা আমাকে আমার খালামণি গিফট করেছিল। এটা পুঁথি দিয়ে তৈরি করা, অনেক দিন আগের, আমি এখনো যত্ন করে রেখেছি। প্রায় ৮ থেকে ১০ বছর আগের ব্যাগ এটা। এরকম ব্যাগ জিনিস আমার অনেক ভালো লাগে। চাপায়ের মধ্যে যদি কেউ এগুলো নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। আর আমি রাতে ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, আমার প্রয়োজনীয় সব কিছু নিয়েছি। আর এইটা ছিল পরের দিন সকালের ভিডিও। আমার কিন্তু শীতের সময় হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আর এটা বাসের ভিডিও। আসলে সবকিছু ভিডিও করার মন মানসিকতাও ছিল না আমার কাছে। আমি যখনই পেরেছি টুকটাক হালকা করে ভিডিও করে রেখেছি আপনাদের জন্য। আমি বাস পছন্দ করি না, আমি ট্রেনে যাওয়া আসা করি সবসময়, কিন্তু ইমার্জেন্সি যাওয়ার কারণে আমাকে বাসে যেতে হয়েছে। এই যে এটা হচ্ছে যমুনা সেতু। আগে অতীতে আমি যতবারই এই সেতু পার হয়েছি ততবার আমার সাথে আমার ফ্যামিলি ছিল, মানে আম্মু আব্বু ছিল, কিন্তু ভাগ্যবশত আমার সাথে কেউ নাই, আমি একাই। আমি জানি এখন সবাই বলবে আমাকে একা কেন ছেড়েছে রাস্তায়, আমি কেন একাই যাচ্ছি। এটা আমার একান্তই পার্সোনাল বিষয়, এখানে প্রশ্ন করার কোনো কিছুই নাই। জীবনে আমাকে একাই সার্ভাইভ করতে হবে, আপনারা আসবেন না পাশে, তাই দূর থেকে বেশি নীতি কথা শোনাতে আসবেন না। গ্রামের সবুজ শ্যামল রাস্তা পার করে চলে আসলাম আমি ঢাকায় গাজীপুরে। উত্তরের বাস থেকে নেমে আমি একটা রিকশায় চলে যাচ্ছি বাসায়, আমার আব্বু আম্মুর কাছে। অনেক খুশি লাগছে আমাকে। প্রথমে আমার মন অনেক খারাপ ছিল, কিন্তু ধীরে ধীরে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি চলে যাচ্ছি আমার আম্মুর কাছে। এই ছোট্ট ভিডিওটার পিছনে আমাকে পাড়ি দিতে হয়েছে ৮ ঘন্টার রাস্তা। আর এই জার্নিটার মাধ্যমে আমি নিজেকে নতুন ভাবে জানলাম। আর এটা কোন জায়গা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এয়ারপোর্টের কাছে। এইখানে কারোর আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ অপেক্ষা করছে কারোর জন্য, অথবা কেউ নিজের ফ্যামিলি নিয়ে পছন্দের মানুষকে নিয়ে ঘুরতে এসেছে এখানে প্লেন দেখার জন্য। আমি একটু আগেও একটা প্লেন দেখলাম অনেক কাছ থেকে, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি। আর রাস্তার অবস্থাটা দেখেন। সকাল 10টায় বের হয়ে আমি সন্ধ্যা 6টায় বাসায় গিয়েছি, মানে আম্মুর কাছে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমি কোনো রকম সমস্যা ছাড়াই ভালো মতো বাসায় পৌঁছে গেছি। বাই বাই সবাইকে।